আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, আপনারা যদি মিষ্টি কুমড়া চাষ করেন বা অলরেডি মিষ্টি কুমড়া চাষ করছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিও বন্ধুরা, মিষ্টি কুমড়া গাছের 3G কাটিং খুবই সহজ পদ্ধতি এবং কোনো রকমের কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে হবে না, তবুও আপনার কাছে প্রচুর পরিমাণে ফলন আসবে। আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন কতগুলি ফুল এসেছে। বন্ধুরা, আপনাদের কাছেও প্রচুর পরিমাণে ফল আসবে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে 3G কাটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে অন্য ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, অনেক কৃষি বিজ্ঞানী প্রমাণ করে দেখেছে 3G কাটিং করলে সাধারণের তুলনায় প্রচুর পরিমাণে ফল ধরানো সম্ভব এবং আপনি যদি 3G কাটিং করেন তাহলে আপনার কাছেও প্রচুর পরিমাণে ফলন আসবে। বন্ধুরা, আপনাদের মিষ্টি কুমড়ার প্রধান যে গাছ, এটাকে বলা হয় 1G। এই 1G গাছের মাথার অংশটা কেটে দিলে এটা থেকে শাখা প্রশাখা লতা বার হবে, সেটাকে বলা হবে 2G। বন্ধুরা, 2G এবং 1G এই দুটি লতাতে প্রচুর পরিমাণে পুরুষ ফুল দেখা দেয় এবং স্ত্রী ফুলের কোনো চিহ্নই থাকে না। কিন্তু 2G যে গাছ আছে সেই গাছের মাথার অংশটা যদি আপনি কেটে দেন তাহলে আবারও শাখা প্রশাখা লতা বার হবে এবং সেই লতায় প্রত্যেকটা পাতার গোড়ায় আপনারা দেখতে পাবেন একটি করে স্ত্রী ফুল, আর এই লতাটাকেই বলা হয় 3G। বন্ধুরা, 3G কাটিং যদি আপনারা করেন সাধারণের তুলনায় প্রচুর পরিমাণে ফলন হবে, এটা গ্যারান্টি। বন্ধুরা, লতা জাতীয় যদি সবজি চাষ করেন তাহলে অবশ্যই সেই সবজি গাছে আপনারা 3G কাটিং দেবেন এবং এই চার্টে আপনারা অবশ্যই দেখে নিন কী কী গাছে আপনারা 3G কাটিং করতে পারবেন। এর প্রথমে আছে লাউ, তারপর ঝিঙ্গা, চাল কুমড়া, করলা, মিষ্টি কুমড়া, শসা, বেগুন, ভেন্ডি, মরিচ, আঙ্গুর, টমেটো। এই গাছগুলিতে আপনারা 3G কাটিং করতে পারবেন। বন্ধুরা, আমার এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে আমি এবার 2G কাটিং করব 3G লতা বার হওয়ার জন্য। বন্ধুরা, প্রথমেই আমি 1G কাটিং করেছি, তারপর 2G লতা বার হয়েছে। এগুলি 2G লতা, এগুলির মাথা কেটে দেব, তাহলে 3G লতা বার হবে। এটা আমি একটা ছবির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে যে লতা দেখতে পাচ্ছেন এই লতার মাথার অংশ কেটে দিতে হবে। এই লতাটি 1G ব্রাঞ্চ লেখা আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং একটি লতা বার হয়েছে তার মাথার অংশটা কেটে দেওয়া, এটা 2G ব্রাঞ্চ, এবং তা থেকে একটা লতা বার হয়েছে সেটা 3G ব্রাঞ্চ, তার মাথাটা কেটে দিলে 4G হবে। এবং আপনি অবশ্যই এই ছবিতেই দেখতে পাচ্ছেন একটা ফল ধরে আছে, অর্থাৎ 3G কাটিং করলে প্রচুর পরিমাণে ফলন আসবে। আপনারা অবশ্যই এই জন্য 3G কাটিং করবেন। বন্ধুরা, আশা করি আপনারা 3G কাটিং সম্পর্কে বিস্তারিত এবং ভালোভাবে বুঝে গেছেন। বন্ধুরা, এই পদ্ধতিতে খুব ছোট গাছে আপনারা মিষ্টি কুমড়া ধরাতে পারবেন এবং ছাদ বাগানেও আপনারা মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। বন্ধুরা, মিষ্টি কুমড়া সম্পর্কে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধুরা, আমার একটা রিকোয়েস্ট, আপনারা একটু কষ্ট করে হলেও এই ভিডিওটি সকল ফার্মার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যেন এই পদ্ধতিটা শিখতে পারে এবং তারা চাষ করে প্রচুর পরিমাণে যেন লাভবান হয়। বন্ধুরা, এই 3G কাটিং দেওয়ার সময় একটা বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হলো গাছের গোড়ার অংশ যেন শুকনো না থাকে, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি গাছের গোড়া শুকনো থাকে তাহলে আপনারা অবশ্যই পানি প্রয়োগ করবেন, তারপরে এই 3G কাটিং দেবেন, না হলে গাছের ক্ষতি হতে পারে। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। বন্ধুরা, মিষ্টি কুমড়ার প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য গাছ প্রতি বা মাদা প্রতি আপনারা 100 গ্রাম ডিএপি সার দেবেন এবং 100 গ্রাম ইউরিয়া সার দেবেন। এই দুটি সার একসাথে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করবেন এবং সামান্য পানি প্রয়োগ করে দেবেন। বন্ধুরা, জৈব পদ্ধতিতে যদি ফলন বাড়াতে চান তাহলে আপনি কলার খোসা পানিতে ভিজিয়ে 7 দিন পচাবেন, পচানো ওই পানিটার সাথে আরেকটু পানি মিশাবেন, তারপরে গাছে প্রয়োগ করবেন। এটা 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফলন আসবে এবং এর রেজাল্টটা আপনারা অবশ্যই দেখতে পারবেন।
বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।